আজও একটা রেসিপি নিয়ে চলে এলাম খাসির চর্বি দিয়ে ঘুগনি। এখানে আমি চর্বিটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো এখানে আমার ঘুগনি রেডি হয়ে গেছে। চর্বিটা নিয়ে এসেছিল সকাল 10টার দিকে। এখন আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা পনিরের মতো হয়ে গেছে। এখানে আমি প্রেসার কুকারে মটর আর কিছুটা আলু দিয়ে 2টো সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নেব। এখন দিয়ে দেব রসুন বাটা। রসুনটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে খাসির চর্বি দিয়ে কারা কারা ঘুগনি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তো খুবই ভালো লেগেছে, অসাধারণ লেগেছে, তাই আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করলাম। এখানে কিছুক্ষণ রসুনটা আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে ঘুগনির টেস্ট তত বাড়বে। এখন আমি অল্প জল দিয়ে দিলাম যাতে কড়াতে না লেগে যায়। এখন মশলাটা আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি আদা, অল্প একটু জিরে আর শুকনো লঙ্কা বাটা। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পনিরগুলো দিয়ে দিলাম। না পনির নয়, এটা খাসির চর্বি। মশলার সাথে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিছুক্ষণ কষানোর পর চর্বিগুলো ছেড়ে যাবে। এটাও আমি কিছুক্ষণ ধরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন অল্প একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। দেখো এখানে চর্বিগুলো সব খুলে গেছে। এখন চর্বিগুলো থেকেও অল্প তেল ছেড়ে দিয়েছে। মটরের সঙ্গে যে আলুটা আমি সিদ্ধ করেছিলাম সেটা অল্প একটু ম্যাশ করে নিয়েছি। দিয়ে মশলার মধ্যে দিয়ে এটা একটু কষিয়ে নেব যাতে ঘুগনিটা একটু গাঢ় গাঢ় হয়। আমরা মেলায় যেরকম ঘুগনি খাই সেরকমই এটা একটু গাঢ় গাঢ় হবে। মশলার সাথে আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ করা মটরটাও দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এখানে আমার কড়াটা ছোট হয়ে গেছে, তাই আস্তে আস্তে আমি একটু নেড়ে নিলাম, নিয়ে জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব নুন আর কাসুরি মেথি। আমি সিদ্ধ করার সময় মটরে নুন দিইনি, এখন আমি নুনটা দিয়ে দিলাম আর কাসুরি মেথিটাও দিয়ে দিলাম। হালকা করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে না কড়ার মধ্যে লেগে যায়। এখন এখানে ঘুগনিটা ফুটে উঠেছে। দেখো চর্বিগুলোও ফুলে উঠেছে। দেখে মনে হচ্ছে যেন রসগোল্লা। এখন এখানে কিছু মশলা দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো, মিট মশলা আর গরম মশলা। এটা দিয়ে একটু ফুটিয়ে আমি ঘুগনিটা নামিয়ে নিয়েছি। দেখো খাসির চর্বি দিয়ে ঘুগনি কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবে। এখন আমি লুচিটাও ভেজে নিচ্ছি। এটা লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। বৃষ্টির দিনে তো কোনো কথাই হবে না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের